যদি আবার হুন্ডা হুন্ডা না ওরা আর তিনটা বুঝেন নাই সামনে দিয়ে যে কোনো চিপা চাপা হইতে ঢুকে হ্যাঁ যাইতে পারতো না। আর তিনটা বাইক করতে উঠতে গাড়ির নাম্বার প্লেট নাই। আমি গত বুধবার রাতে বৃহস্পতিবার পরে রাতে সৌদি যাওয়ার জন্য রাস্তায় বের হই। বের হওয়ার সময় কিছু ছিনতাইকারীরা এসে আমার পিস্তল থেকে আমার পাসপোর্ট প্লেন টিকিট লগে সাথে মোবাইল, তিনটা মোবাইল, আমার স্ত্রীর, আমার কিনা সমুদ্রী ওয়েপের, আর আমার মোবাইল সাথে 900 রিয়াল ছিল। আর বাংলা টাকা 8,000 টাকা ছিল। আমার স্ত্রী নাগপুর দস্তাবেজ করে এগুলো ছিনিয়ে নিয়ে যায়। আমি থানায় 10 মিনিট পরে থানায় গিয়ে অভিযোগ করি। তারা বলে সকালে গিয়ে এসে অভিযোগ করতে। অভিযোগ করার পরে তারা এটা এখন তদন্ত নিচ্ছে, বলছে আমরা তদন্ত। এখন আমার চাচ্ছি আমার পাসপোর্টটা অন্তত ফেরত দেব। আমার যেটা ক্ষতি হয়ে গেছে গেছে, আমার পাসপোর্টটা যদি ফেরত পাই তাহলে আমার মনে করেন ফিরে যাওয়ার একটু হতে পারে। কত বছর পানি ট্যাঙ্কের নিচে ভোর 5:04-এর সময় আমি ছিনতাইকারীর কবলে পড়ি এবং ওরা মোটরসাইকেলে 3 জন আসে আমার গুরুত্বভাবে অ্যাটাক করে। অ্যাটাক করার পরে আমার সাথে ছিল মোবাইল, মানি ব্যাগের কিছু টাকা ছিল। হ্যাঁ, এইবার আমার মোবাইল, টাকা এবং আমার গাড়ির চালান কাগজপাতি সব নিয়ে গেছে ওরা এবং আমার গুরুত্বভাবে মারধর করেছে এবং যাবার সময় ওরা এটা বলে গেছে যে এবারের মতো তারা ছেড়ে দিয়ে গেল। তাই আমি আঘাত পাওয়ার পর থেকে আমি আমার এই ডান পাও খুব খুব হয়, আমি পাও দিয়ে হাঁটতে পারি না। আমি হসপিটাল ছিলাম। হসপিটাল থেকে পরে আমার বাসায় নিয়ে আসছি। আমি খুবই মাথায় আমার প্রচন্ড আঘাত। আমি মাথায় আঘাত পাওয়ার পর থেকে আমি অনেক কিছু খেয়াল রাখতে পারতেছি না। ইভেন আমার শারীরিক ভাবে আমি অনেক কষ্টে আছি। আমার এই কারণে আমার কাজ কাম সব শেষ। বাইক দিয়ে আইসা আমাদের এলাকা থেকে সম্ভবত এলাকাতে ভাড়া থাকে এরকম একটা ছেলে, এখানে একটা ছেলেকে আটকাইয়া বাড়ি টাড়ি দিয়ে আমার হাতে থেকে যা ছিল টাকা পয়সা ছিল এগুলো টোটালি নিয়ে যাওয়া হয়েছে। তাই এই ঘটনাটা কিন্তু এখানে নতুন, এই ঘটনাটা আরো আগে থেকে গইটা আসতেছে। হয়তো এই ঘটনাটা রিসেন্ট ভাইরাল হয়েছে দেখে মানুষ জানতে পারতেছে, কিন্তু প্রতিনিয়ত এইসব ঘটনার মধ্য দিয়ে আমাদের যাইতে হইতেছে। প্রশাসনের কাছে জোর ভাবে আকুতি জানাই আমরা, যাতে খুব দ্রুত শুধু আমাদের এলাকায় না, আশেপাশে যে এলাকাগুলোর ভিতরে চুরি ছিনতাই যেভাবে বন্দরের ভিতরে অবাধ ভাবে বিচরণ করতেছে, দেখা যাচ্ছে চুরি করতেছে, ডাকাতি করতেছে, বাট অবাধ বিচরণ যেটা, ওই অবাধ বিচরণটা যাতে প্রশাসন খুব দ্রুত এইটা রোধ করে। এই যে আমাদের এলাকায় আসে চিন্তা হইতাছে, হইতাছে অনেক ধরনের অনেক অপরাধী হইতাছে, এটা আমরা প্রশাসকের কাছে একটা আবেদন জানাই। এরা যেন আমাদের যা অতি শীঘ্রই এটি অবলম্বনে এটা শেষ করে এবং প্রশাসনের নজর একটু বাড়াই দেব, এটি আমরা দাবি জানাইতেছি এলাকাবাসী। আমাদের ইতিমধ্যে আমাদের এখানে যা হচ্ছে বা হয়ে চলছে আপনারা তো জানেন অবশ্যই। আমাদের এখানে ইতিমধ্যেই একদিনই পরপর 3টা ডাকাতি হয়েছে, ডাকাতি ছিনতাই হয়েছে আর কি। তো একটা মানুষ বের হবে, আমাদের একটা সেফটি দরকার। আমাদের তো আমরা এখান থেকে এক জায়গায় যাব কোনো কাজে, ধরেন কোনো কাজে আমরা যাচ্ছি, আমাদের কোনো সেফটি নেই। হুট করে একটা বাইক আসলো, 3টা ছেলে নামলো, আমাদের মারধর করে, আমাদের হাতের ফোন বা আমাদের যাবতীয় জিনিসপত্র নিয়ে চলে গেল। কোনো সেফটি নেই আমাদের। এই একদিনে 3টা হলো। খানবাড়ির মোড়ে একটা হলো, কলেজের এখানে একটা হলো, আর একটা হলো কবরস্থানে। তো আমাদের সেফটি কোথায়? আমাদের তো কোনো সেফটি নেই। এখানে আমাদের সেফটি দরকার। আমরা 23 নং ওয়ার্ডের বাসিন্দা, আমাদের কোনো সেফটি নেই। আমরা যে ঘর থেকে বাইরে হয়ে এক জায়গায় যাবো, কোনো রকম কোনো সেফটি নেই আমাদের। আমরা 3 জন অফিসারকে নিয়োগ দিয়েছি, ওরা কাজও করছে। অলরেডি আমরা 2 জন ধরছি, ধরে চালান দিছি এবং আরো 1-2 জন যারা একটা চক্র একটা মোটরসাইকেল নিয়ে শুনতে পারছি, এগুলা অন্য জায়গার থেকে এসে হঠাৎ করে কাজ করে চলে যায়। মুন্সিগঞ্জ বা ওই যে চর সৈয়দপুর এলাকা বা এদিক থেকে আসে। তো আমরা মোটামুটি নাম দামও পাইছি, বাকিগুলো ধরে বলবো। 2 জন ধরে চালান দিছি, আরো 1-2 জন আছে, এটি আমরা নজরে আছে, ইনশাল্লাহ পাইয়া যাবো। অনেকগুলো ধরছি আমরা, প্রায় অনেক আসামি ধরছি, ধরে চালান দিছি। বন্যা আসছে তো আমাদের অফিসাররা কাজ করতেছে ব্যাপারে ভাই, ইনশাল্লাহ ভালো রেজাল্ট দিতে পারবো আশা করি। হ্যাঁ, দেখছি আমরা এটা করতেছি। নাম্বারটা ওই যে মোটরসাইকেলটার নাম্বার পাওয়া যাচ্ছে না, তো আমরা আজকেও একজনকে
পাঠাইছি ঘটনাস্থলে, যে ওখানে যে যে ছেলেটা থেকে মোবাইল নিয়ে গেছে, মোবাইল টোবাইল এগুলো ওই যে ইয়ে তো ওই মাদকাসক্ত তো, এগুলো আইসে আইসে হঠাৎ করে সামনে পাইলে মোবাইল বা টাকা পয়সা পাইলে একটু নিয়ে চলে যায়। তো আমরা পাঠাইছি একটা লোকে, আমাদের অফিসার পাঠাইছি, ওখান থেকে যদি মোটরসাইকেলের নাম্বারটা পাই, সিসিটিভি ফুটেজ যেতে করে, তাহলে মোটরসাইকেলটা আটক করে ফেলবো। ইনশাল্লাহ আশাবাদী আমি ভাই, খুব তাড়াতাড়ি রেজাল্ট পাবো আশা করি।